আগের পর্বে বন্দী ছিলাম মেঘেদের জেলখানায়। মেঘমুলুক চাটাইধুরার সেই মেঘলা রূপ তুলে ধরেছি আপনাদের সামনে। যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। প্লেলিস্টের লিঙ্ক আমি দিয়ে রেখেছি নিচের ডেসক্রিপশন বক্সে। পরপর পর্বগুলো দেখলে উত্তরবঙ্গের পাহাড়ের এই অফবিট ডেস্টিনেশনগুলোর যাবতীয় তথ্য পেয়ে যাবেন। এই যেমন ধরুন কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কত খরচ পড়বে ইত্যাদি। আর আগের পর্বে কথা দিয়েছিলাম যদি আজ সকালে এক ঝলক রোদের দেখা পাই তাহলে রডোডেনড্রনের চোখ ধাঁধানো রূপ তুলে ধরব আর দেখাবো বসন্তে রং বেরঙের ফুলের শোভায় পাহাড় কেমন সেজে ওঠে। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। নতুন দিন, নতুন সকাল। তবে আজ সকালটায় একটু ঝকঝকই বলা যাবে। পুরোপুরি ঝকঝকে না হলেও হালকা কুয়াশার আস্তরণ এবং মেঘের আস্তরণ রয়েছে, কিন্তু সূর্যের দেখা মিলেছে। গতকাল দিনভর তো গোটা এই গ্রামটা, চাটাইধুরা গ্রামটা একেবারে মেঘের শাসনে ছিল, মেঘেদের দাপট দেখেছিলাম। আজ সকালে অন্তত রোদের ঝিলিক দেখা দিয়েছে, ফলে দৃশ্যমানতা অনেকটাই বেড়েছে, ফলে কিছুটা ছবি ভালো হবে বলে আশা করছি। তাহলে শুরু করি আজকের দিনের জার্নি। গতকাল এত মেঘ ছিল যে দৃশ্যমানতা একেবারে শূন্যে নেমে গিয়েছিল, মানে ভিজিবিলিটি বলে কিছুই ছিল না। বাইরে বের হলেই মেঘ এসে জড়িয়ে ধরছিল। মেঘেদের দাপটে রডোডেনড্রনের আভাও মুছে গিয়েছিল। ঈশ্বরের দাওয়ায় চোখই কিছু ঠাওর করতে পারছিল না, তো ক্যামেরা কতটুকু তুলে ধরতে পারে। মেঘেদের শাসনের রূপেরও একটা আলাদা সৌন্দর্য আছে, সেই ছবি তুলে ধরেছি আগের পর্বে। কিন্তু আজ সকালে রোদ উঠতেই চাটাইধুরার রূপ যেন পাল্টে গিয়েছে এক লহমায়। দেখুন কেমন আভা ছড়াচ্ছে রডোডেনড্রন। আহা, কি দুর্দান্ত তার রূপ! মাঝে মাঝে ছবি তুলব কি, ওই রূপের আগুনে পুড়ে যাচ্ছি, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকছি। সকালের মিঠে রোদ, পাখিদের গান আর ফুলেদের সংসার, এ যেন রূপকথার এক জগতে এসে পড়েছি।
দুর্লভ সব মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি। মিড মার্চ থেকে বড়জোর মিড এপ্রিল, এইটুকু সময়ের জন্যই নিজেকে মেলে ধরে দুর্লভ রডোডেনড্রন। বৃষ্টি হলে দ্রুত ঝরে যায় এই ফুল। গোলাপ, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা, ডালিয়া সহ অজস্র ফুল তো বাজারে কিনতে পাওয়া যায়, সহজলভ্য। কিন্তু এই রডোডেনড্রন বাজারে বিক্রি হয় না, ড্রয়িং রুমের ফুলদানিতে শোভা পায় না। তাই তো এর রূপের টানে এত মানুষ পাহাড়ে ছুটে আসেন এই সময়টা। সেই চোখ জুড়োনো রূপই তুলে ধরছি আপনাদের সামনে। এই বসন্তে এখানে এলে আপনাকে পুড়তে হবে ফুলের আগুনে। শুধু রডোডেনড্রনই নয়, তার সঙ্গে হাত মিলিয়েছে অজস্র ফুল। রঙে রঙে রঙিন হয়ে উঠেছে চাটাইধুরা। বসন্তে ফুলের দল আপনাকে নিয়ে যাবে এক অন্য দুনিয়ায়, যেখানে ফুটে থাকে ভালোবাসার রামধনু, যেখানে হিংসা, বিদ্বেষ, জাতপাতের লড়াই নেই, শুধু জেগে থাকে এক রঙিন পৃথিবী। এই সাত সকালে লেপ কম্বলের উষ্ণতা ছেড়ে ক্যামেরা ঘাড়ে ঘুরে বেড়াচ্ছি বনে বাদারে। প্রবল ঠান্ডাকে উপেক্ষা করে এইসব দুর্লভ ছবি তুলে ধরছি কাদের জন্য? আপনাদেরই জন্য, তাই না? না হলে তো এত পরিশ্রমের দরকার ছিল না। আপনারা যাতে এই নিখাত প্রকৃতিকে ঘরে বসে উপভোগ করতে পারেন, তার জন্যই এত পরিশ্রম। 12 বছর ধরে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়িয়ে তুলে আনছি দুর্লভ সব চিত্র। হিমালয়ের কোলে অবস্থিত কত নতুন নতুন জায়গাকে মানুষের সামনে তুলে ধরে এসেছি এক যুগ ধরে।
চেয়েছি বাঙালি সপরিবারে বের হোক, উপভোগ করুক এই জায়গাগুলোর সৌন্দর্য, পর্যটনের হাত ধরে পিছিয়ে পড়া পাহাড়ি এলাকাগুলোর অর্থনৈতিক উন্নয়ন হোক। এটাই ছিল আমার চ্যানেলের মূল উদ্দেশ্য। বিনিময়ে এতগুলো বছর কিছুই চাইনি, শুধু আপনারা আমার এই উদ্যোগের পাশে থাকুন। আর যাতে ভবিষ্যতে এই রকম ভিন্ন ধরনের কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরতে পারি, তার জন্য সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিন। ব্যাস এইটুকুই অনুরোধ। দার্জিলিং জেলায় অবস্থিত ছোট্ট এই গ্রাম চাটাইধরা আক্ষরিক অর্থেই অফবিট ডেস্টিনেশন। এখনও এখানে পর্যটকদের ভিড় বাড়েনি। পর্যটন মানচিত্রে একেবারে আনকোড়া স্পট। অল্প কিছু মানুষ এই জায়গাটির সন্ধান পেয়েছেন। আমার বিশ্বাস নিশ্চয়ই তারা এখানে এসে মুগ্ধ হয়েছেন এই গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্যে। এখানে ফোনের নেটওয়ার্ক থাকলেও নেট সংযোগ দুর্বল, তা মোবাইল ছাড়া কটা দিন কাটাতে ভালোই লাগবে। দার্জিলিং শহর থেকে এই গ্রামটির দূরত্ব মাত্র 18 কিলোমিটার। এখান থেকে আর 1-1.5 কিমি এগোলেই লেপচা জগৎ, যা কিনা এখন ওভারক্রাউডেড। চাটাইধরা থেকে সরাসরি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, তবে কিছুটা ট্রেক করে উপরে উঠলে কাঞ্চনজঙ্ঘার দেখা মিলবে, যদি আকাশ পরিষ্কার থাকে তবেই। 7000 ফুট উচ্চতায় অবস্থিত চাটাইধরার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, তবে উচ্চতার কারণে এখানে ঠান্ডা বেশি। মূলত পাইন বন ঘেরা এই গ্রামে কটা দিন নিরিবিলিতে কাটাতে আপনাদের ভালোই লাগবে। ঘুম এখান থেকে আর মাত্র 6 কিলোমিটার দূরে, আর সুখিয়াপুকুরিও এখান থেকে 6 কিলোমিটার। চাটাইধরা থেকে ঘুরে নিতে পারেন লেপচা জগৎ, সুখিয়াপুকুরি, মানেভঞ্জন, সীমানা, অথবা একদিন ঘুরে আসতে পারেন দার্জিলিং সহ ঘুম। এখানে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কত খরচ, সবকিছুর তথ্য আমি দিয়ে রেখেছি আগের পর্বে, ফলে একই কথা আর রিপিট করলাম না। সকাল 8টা বাজে, কিন্তু চারদিক একেবারে মেঘে ঢেকে গেছে। সকালে সামান্য একটু সময় 6টা নাগাদ একটু রোদ্দুর দিয়েছিল, আর আমি দাঁড়িয়ে রয়েছি চাটাইধরা শিবধাম বা শিব মন্দিরের এখানে। এই চাটাইধরা শিব মন্দির এটাই স্টপেজ, এখানেই নামবেন আপনারা। এখানে নেবে, এখানেই হোমস্টে। এদিকে 2টো হোমস্টে আছে শিব মন্দিরের কাছে, আর ওখানে যেটা আমরা উঠেছি আর কি, আরিভা হোমস্টে। তো দেখানোর কিছু নেই, আর এই শিব মন্দিরটা আছে, আর এখান থেকে এই দিকে 1 কিলোমিটার হেঁটে গেলে একটা মনস্ট্রি আছে। কিন্তু এখন যা অবস্থা, কিছু দেখানো মানে হচ্ছে সেই অন্ধকারে সূচ খোঁজার মতো বা খড়ের গাদায় সূচ খোঁজার মতো অবস্থা হবে, বলে কিছুই দেখানোর নেই। এই শিব মন্দির একটা আছে। আর একটা কাজ আপনারা করতে পারেন, সেটা হচ্ছে চাটাইধরা এলে এখান থেকে একটা জঙ্গল ট্রেল আছে, সেই ট্রেলটা করে যাওয়া যায় হচ্ছে ঘুম রক আর হাওয়া ঘর। এই দুটো জায়গা দেখতে যেতে পারেন। জঙ্গলের ভেতর দিয়ে ট্রেক করতে হয়, তবে এই বৃষ্টি বাদলার দিনে করবেন না, কারণ জোকের উৎপাত থাকে আর প্রবল হাওয়া দিচ্ছে, ফলে এত ঠান্ডা লাগছে এই হুডি দিয়ে রাখতে হচ্ছে আর কি, খুব ঠান্ডা। তো এই ট্রেলটায় গিয়ে আমাদের কোনো লাভ হবে না, কারণ কিছুই আপনাদের দেখাতে পারবো না। আপনাদের জানিয়ে রাখলাম যারা আসবেন অন্য সময়। আমি এসছি মূলত এখানে রডোডেন্ড্রনের খোঁজে, সেটা আপনাদেরকে আমি দেখিয়েছি, প্রচুর ফুল দেখিয়েছি, ফুলে ফুলে ছেয়ে গেছে পুরো এই জায়গাটা। আর এই হচ্ছে শিব মন্দির, এটা খুব মানে জাগ্রত একটি শিব মন্দির, সেইটা একবার দেখানোর চেষ্টা করব। কিন্তু এই
মেঘের দাপটে কি দেখাতে পারবো জানি না, চলুন যাওয়া যাক একবার। এই হচ্ছে শিব মন্দির, তবে স্বয়ং মহাদেবও এখন মেঘেদের আস্তরণে ঢাকা। জয় শিব শম্ভু। ये क्या माँ दुर्गा है? दुर्गा, हाँ। মা দুর্গা, আচ্ছা। মা দুর্গার পুজো হয় এখানে। আর শিব থাকলে তো মা দুর্গা থাকবে নি, শিব जी रहेगा तो माँ दुर्गा भी रहेगी। हाँ, और ये है शिव जी, है ना? हाँ जी। जय शिव शंभु, हर हर महादेव। শিব মন্দিরটা ছোট পুচকে, কিন্তু এখানে নিষ্ঠা ভরে পুজো করেন গ্রামবাসীরা। বজরংবলীও আছেন এখানে। কপালটার দিকে ভালোই, আমি এসছিলাম, আমি এমনিতেও সমস্ত শিব মন্দিরই ঘুরে বেরিয়েছি, যত উঁচু উঁচু শিব মন্দির হোক না কেন। এখানে এলাম, উনি প্রসাদও দিলেন, মাথায় তিলকও কেটে দিলেন, ফলে প্রসাদও জুটে গেল, শিবজির দর্শনও হলো, আর কপালে মঙ্গল তিলক। এইটুকুই পুণ্য হলো আর কি, প্রকৃতি প্রেম, তার সঙ্গে ঈশ্বরের সাধনা। আরেকটা হোমস্টে রয়েছে এখানে, সৃষ্টি হোমস্টে। এটা শুনেছি একজন বাঙালি চালান, ভদ্রলোকের সঙ্গে আমার আলাপও হয়েছিল, পিঙ্কু বলে ছেলেটি, ভালো তো ও এটা চালায়। বাঙালি ব্যবসা করছে দেখলে ভালোই লাগে। এই শিব মন্দির থেকে এগিয়ে এসেই এই হচ্ছে সৃষ্টি হোমস্টে, আর এইটা হচ্ছে কোকো হোমস্টে, পাশাপাশি দুটো। মেঘে ঢাকা রাস্তা দিয়ে হেঁটে বেড়াতে বেশ লাগে, আর থমকে দাঁড়াই মাঝে মধ্যে, দেখি কিভাবে পাইন বনে মেঘ চড়ে বেড়ায়। মেঘের চাদর সরিয়ে হঠাৎ করেই রোদ ওঠে। দেখতে পাই ঝকঝকে চাটাই ধুরাকে। রাস্তার ধারে ফুটে আছে রডোডেনড্রন। পাইন বনের মাথায় আংশিক মেঘলা আকাশ, আর হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে পাহাড় শ্রেণী। আবার ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ি, ঘুরে বেড়াতে থাকি এই পাহাড়ি গ্রামটার আনাচে কানাচে।
মেঘ 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 বৃষ্টিও পেয়েছি, আবার সামান্য একটু রৌদ্রোজ্জ্বল সামান্য একটু দিনও পেয়েছি। তবে সারাদিন রোদ থাকেনি, মেঘে ঢেকে গেছে, পুরোটাই মেঘের শাসন চলেছে এই তল্লাট জুড়ে। সান্দাকফুতে স্নোফল হয়েছে, ফলে এদিকটা পুরোটাই মেঘ এবং বৃষ্টিতে মাখামাখি হয়ে রয়েছে। ফলে হয়তো খুব ভালো ছবি তুলে ধরতে পারিনি, কিন্তু যে খোঁজে আমরা এসছিলাম পাহাড়ে, সেটা হচ্ছে যে রডোডেন্ড্রনের আগুন খুঁজতে আর বসন্তে ফুলের বাহার খুঁজতে, সেইটা কিন্তু ঠিকঠাক পেয়েছি এবং তা তুলে ধরেছি আপনাদের সামনে। কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়, তাই না? ফলে কিছু পেয়েছি যেমন, কিছু ছেড়েওছি তেমন। যাই হোক, চাটাই ধুরা নিয়ে এই পর্বটা এখানেই শেষ করছি। আবার হয়তো চলে যাব নতুন কোনো গন্তব্যে, সেই ছবি দেখাবো পরের পর্বে। তাহলে আজকের মতো এখানেই আসছি নাকি? দেখা হচ্ছে পরের পর্বে। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন গুড বাই, টেক কেয়ার, টাটা।